أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. সদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ, আমাদের ধর্মের কিতাব এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, যেটা আল্লাহ সমগ্র জাহানের সকল মানুষের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে পাঠিয়েছেন। এই কোরআন হলো একটি হেদায়েতের কিতাব। সূরা ইব্রাহিম পারা নম্বর 13, সেই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার নিকটে এই কালামুল্লাহ অবতীর্ণ করেছি এই জন্য যাতে মানুষকে তাদের ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের যত অন্ধকার আছে সেই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। অন্ধকার থাকে কিছু ব্যক্তি জীবনের, কিছু থাকে সামাজিক জীবনের, কিছু থাকে রাষ্ট্রীয় জীবনের। তো যে মানুষ যে অন্ধকারেই লিপ্ত, আপনি যেন তাকে সেই অন্ধকার থেকে বের করতে পারেন, আলোর পথে নিয়ে আসতে পারেন, সেই জন্য আমি এই কোরআন আপনাকে দিয়েছি। এই কোরআন সমগ্র জাহানের সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব, কিন্তু হেদায়েত তার জন্য যে এর দিকে রুজু হবে, এটা বুকে ধারণ করবে, ধারণ করার ফিকির রাখবে। কোরআনে পাকের অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ তাআলা যাকে চান তাকে তার দিকে টেনে নেন, অর্থাৎ তার প্রিয় পাত্র বানান, ওলি বানান, আল্লাহওয়ালা বানান। এটাকে আউলিয়া কেরামদের পরিভাষায় জজব বলে। জজব করে কাউকে টেনে নেওয়া, কবুল করে নেওয়া। আমি এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে? অনেক সময় দেখা যায় যে দেশে কিছু নির্বাচন এমন হয় যে মানুষ চেয়ারম্যান হওয়ারও না, সে এমপি মন্ত্রী হয়ে যায়। হয় না এরকম? বার্ডে পড়ে, তাই না? এভাবে হয়ে যায়। ঠিক একজন মানুষ তার পাপী জীবন নিয়ে পাপের ভিতর লিপ্ত থাকে, আর ওর ভিতরই সে মত্ত থাকে। আল্লাহর কোনো মেহেরবানি, দয়া তার দিকে ধাবিত হয়, আর তাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নিজ দয়ায় তাকে ওলি বানায় নেন। বুজুর্গানে দিন কিতাবে লিখেছে, কত কথা আছে, হাজারো কথা, লক্ষ কথা। আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। হেদায়েতের জন্য অনেক বড় ভাষণ লাগে না, অনেক উচ্চঙ্গের বক্তৃতা লাগে না। কারো জন্য যখন হেদায়েতের মুহূর্ত এসে যায়, সামান্যতম বিষয়ে তার হেদায়েতের জরিয়া হয়ে যায়, যেটা কল্পনার থেকে ঊর্ধ্বে। আপনারা আশ্চর্য হবেন, আল্লাহর কোরআন আমার হাতে। রংপুরের একটা হিন্দু ছেলে আসছে মুসলমান হওয়ার জন্য আমার কাছে। আমি ওকে মুসলমান বানালাম, নাম রাখলাম আব্দুর রহিম। জিজ্ঞেস করলাম, আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ তুমি মুসলমান, বলো তো ইসলামের দিকে তোমাকে কোন জিনিস ধাবিত করলো? কয়েক বছর আগের কথা। আমাকে বলল, হুজুর, আমি প্রাইমারিতে পড়তাম আমাদের গ্রামে। আমার ক্লাসে ছিল ছোট ছোট আমার প্রাইমারি লেভেলের বন্ধুরা। আমাদের যিনি হেডমাস্টার ছিলেন, উনি জোহরের নামাজের সময় সব বাচ্চাদেরকে নিয়ে যেতেন মসজিদে। ওরা মসজিদে নামাজ পড়তো। আমি যেহেতু হিন্দু, এজন্য আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এই নামাজ। হুজুর, সেই শৈশবে দেখা মুসলমান বন্ধুদের নামাজ এত ভালো লাগতো, আর দিলে দিলে ভাবতাম আল্লাহকে ডাকার, আল্লাহর উপাসনার কত সুন্দর তরিকা, কত সুন্দর নিজাম, কত সুন্দর সেজদা ও রুকু। সেই থেকে আমার ইসলামের দিকে দিল ধাবিত হয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু মুসলমান সাথীদের নামাজ দেখছি, সেই নামাজ দেখে আমার ইসলামের দিকে দিল মাইল হয়ে আছে।
सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं, राह मिलने की वो खुद आप ही बतला देते हैं। যখন কারো নসিব ভালো হয়ে যায়, মাওলা তাকে শত কুদরতি রাস্তা থেকে ডাকতে থাকেন যে তুই এই পথে আস, এই রাস্তায় আস, এই রাস্তায় হাঁটলে, এভাবে আসলে তুই আমাকে পাবি। এক হিন্দু ছেলে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহুর কাছে গিয়ে বলল, হুজুর আমি হিন্দু, আপনি আমাকে কোনো ধর্মীয় গ্রন্থের দলিল ছাড়া স্বাভাবিকভাবে বুঝান কোন ধর্ম সত্য, ধর্মীয় কিতাবের কোনো দলিল দিবেন না। হযরত হাকিমুল উম্মত বললেন, কেন? ওই হিন্দু ছেলেটা বলল, এই জন্য যে আমরা হিন্দু, আমাদের কাছে একটা কিতাব আছে, নাম হইল বাইবেল বা গীতা। আমরা আমাদের ধর্মের উপরে সেইটা দিয়ে দলিল দেই যে আমাদের ধর্ম সত্য। খ্রিস্টানরা ইঞ্জিল পড়ে, সেটা দিয়ে দলিল দেয় যে তাদের ধর্ম সত্য। ইহুদিরা তাওরাত পড়ে, সেটা দিয়ে দলিল দেয় যে তাদের ধর্ম সত্য। মুসলমান কোরআন পড়ে, কোরআন দিয়ে দলিল দেয় তাদের সব ধর্ম সত্য। অতএব আপনি আমাকে ধর্মীয় কিতাব ছাড়া আপনি বাহ্যিক কোনো বিষয় দিয়ে বুঝান, আমি কিভাবে বুঝবো কোন ধর্ম সত্য? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি এই ছেলের এই কথায় বড় পরেশান হইলেন যে এটা কীভাবে বলবো। এ তো প্রথমেই শর্ত লাগাইছে যে কিতাব থেকে কোনো দলিল দিবেন না। এমন যদি কথা হতো তো কোরআন থেকে 10টা 20টা আয়াত শুনাইয়া দিতাম, হাদিস থেকে 10-20টা হাদিস শুনাইয়া দিতাম, কিন্তু এটা তো শোনানো যাবে না। আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ এই ছেলেটাকে আমি কি বলবো? ও তো হেদায়েতের পিপাসা রাখে, ওর অন্তরে হেদায়েতের পিপাসা আছে। আপনি কোনো কথা আমার অন্তরে ঢালেন যা আমি ওর জন্য বলি আর ওর হেদায়েতের জন্য জরিয়া হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, সাথে সাথেই আমার অন্তরে এই কথা আসলো যে আশরাফ আলী, তুমি এই ছেলেটাকে বলো যে অমুক জায়গাতে যে এক বিশাল বড় ময়দান আছে, মাঠ আছে, সেখানে তুমি যাও, গিয়ে তুমি ওই ময়দানে 3 দিন পর্যন্ত অবস্থান করো আর এই দোয়া করো যে হে আসমানের মালিক, হে জমিনের মালিক, পাহাড় পর্বত নক্ষত্রের মালিক, দেখি বা না দেখি সৃষ্টিজীবের সেই বস্তুর মালিক, আপনার কাছে যে ধর্ম সত্য, যে মাযহাব সত্য, সেই ধর্মের দিকে, সেই মাযহাবের দিকে আপনি আমার অন্তরকে মাইল করে দেন। তুমি 3 দিন পর্যন্ত দোয়া করবে, 3 দিন পরে তুমি আসো। এই হিন্দু ছেলে সেই ময়দানে চলে গেছে, 2 দিন পর্যন্ত কান্নাকাটি করছে সেই ময়দানে। মাঠের ভিতরে দৌড়াইতো, গাছালির নিচে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর আকাশের দিকে তাকায় এভাবে আওয়াজ দিত, হে চন্দ্রের সূর্যের মালিক, হে আসমানের মালিক, হে নক্ষত্র রাজির মালিক, পাহাড় পর্বতের মালিক, আমি আপনাকে চাই, আপনার কাছে যে ধর্মটা সত্য ন্যায়সঙ্গত, আপনি সেই ধর্মের দিকে আমার অন্তর মাইল করে দেন, আমার অন্তর ঝুঁকাইয়া দেন। এই ছেলেটা 2 দিন পরে হযরত হাকিমুল উম্মতের কাছে আসছেন, এসে ওনার পায়ে পড়ছেন, পায়ে পড়ে বলছেন, হুজুর আপনি আমাকে মুসলমান বানান। হযরত থানভী বললেন যে বেটা তুমি মুসলমান হইতে চাও কেন? বলল, এই জাহানের বিন্দু বিন্দু আমাকে এই আওয়াজ দিতেছে, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, তুই মুসলমান হয়ে যা, আমি তোর উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে জজ করেন, এভাবে তুলে নেন সকলের মাঝে। এক বড় বাদশা ছিলেন সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, শুনছেন না তার নাম? 7 রাষ্ট্রের বাদশা ছিলেন, বুখারা, সমরকান্দ, তাজকান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কারমানিস্তান, এই পুরা অঞ্চল যেটা বৃহত্তম রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ভিতরে সামিল, এই পুরা 7 রাষ্ট্রের উনি বাদশা ছিলেন, 7 রাষ্ট্রের বাদশা ছিলেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্বসেরা এক আলেম, এবং ইরানের বাদশাহ খাওয়ারেজমের নাতি, মেয়ের ঘরের ছেলে, উনি ওনার কিতাব মসনবী শরীফের ভিতরে এই ঘটনা উল্লেখ করছেন যে ঘুমাইয়া আসলেন নিজ গৃহে, নিজ শাহী বালাখানায় ঘুমানো,
হঠাৎই শুনলেন যে বিল্ডিংয়ের ছাদের উপরে মানুষ চলার আওয়াজ। উনি আওয়াজ দিছেন, কে তোমরা? আমার শাহী বালাখানার উপরে হাঁটো। তারা আওয়াজ দিয়ে বলল, আমরা আমাদের উট হারিয়ে ফেলছি, উট তালাশ করি। সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বললেন, উট হারিয়ে ফেলছো? উট কি রাজার ছাদে? উট হারাইছো? উট তো থাকে জঙ্গলে, মাঠে, ময়দানে। রাজার ছাদে উট আসবে কিভাবে? উট হারাইছো, উট তোমরা মাঠে, ময়দানে, জঙ্গলে তালাশ করো। ওই দুইটা লোক ছিলেন মূলত ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তার গাফলাতজাদা ঘুমন্ত অন্তরাত্মাকে জাগানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। ওই দুই ফেরেশতা ডাক দিয়ে বলল, সুলতান ইব্রাহিম ইবনে আদহাম, তোমার এই শাহী বালাখানার উপরে যদি উট আসতে না পারে, উট আসা যদি অসম্ভব হয়, তাহলে শোনো, এই রাজত্ব, এই ধনভাণ্ডার আর এর সুর সারাবা, এর ভিতরে তুমি মাওলাকেও পাবা না, এর ভিতরে মাওলাকে পাওয়াও অসম্ভব। নাম সারা তাইফু মিন আহওয়া ফাররাকানি ওয়াল হুব্বু ইয়াতারিজুল লাজ্জাতু বিল আনামি। এক কবি বলে, ইশকের চোট যখন সুলতান ইব্রাহিম আদহামের হৃদয়ে লাগলো, এই 7 মুলুকের রাজত্ব তার নিকটে বিষাক্ত বিষের মতো হয়ে গেল। এই রাজত্ব, এই ধনভাণ্ডার, এই বাংলা, এই অর্থকরী তার কাছে বিষাক্তর মতো মনে হওয়া শুরু হলো আওয়াজের পরে। এমন এক চোট তার হৃদয়ে লাগছে, এমন এক আওয়াজ তার হৃদয়ে লাগছে, সব কিছু তার কাছে বিষাক্ত মনে হলো। হ্যাঁ, এরপরে কি করলেন উনি? ভাবলেন, এই কয়েকদিনের দুনিয়া, এর ভিতরে পড়ে আমি আমার চিরস্থায়ী আল্লাহকে হারাইতে চাই না, পরকাল হারাইতে চাই না, আল্লাহকে পেতে হবে। মূলত ওই আওয়াজ, ওই ফেরেশতা পাঠানো, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ওনাকে জজ করা, টেনে নেওয়া। কথা বুঝতেছেন? ফকিরি পোশাক পরে রাতের আধারে নিজের রাষ্ট্রের এরিয়া থেকে, সীমানা থেকে বের হয়ে চলে গেছে, নিশাপুরের জঙ্গলে গিয়ে আল্লাহর বন্দিগির ভিতর লিপ্ত, আল্লাহর বন্দিগি করতেছেন, কান্নাকাটি করতেছেন। একবার কোনো কাজে জঙ্গল থেকে বের হইলেন, দেখলেন যে আরেক রাষ্ট্রের এক শাহজাদা যুবক ছেলে মদ খেয়ে মাতাল হয়ে এভাবে এক গাছের গোড়ায় পড়ে আছে, একদম মাতাল। সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ ভাবলেন, আল্লাহর বান্দা এইভাবে পড়ে আছে মাতাল হয়ে, আহা, পুরা বমি দিয়ে পুরা শরীরটা তলানো। উনি ভাবলেন, একটু ধুই, পরিষ্কার করি। সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ পানি আনলেন, এই যুবকের মুখ ধুইলেন। পানি পেয়ে এই যুবক সজাগ হলো, সজাগ হয়ে দেখলো যে সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তার মুখ ধুইতেছে। ওই যুবক বলল, হুজুর, আপনি আমার মুখ ধোন। বললো, বেটা কি হয়েছে? তোমাকে দেখলাম এই হালাতে, এজন্য আল্লাহর বান্দা মনে করে তোমার মুখ ধুয়ে দিলাম। ওই যুবকের অন্তরে এইটার বড় প্রভাব পড়ল, বড় আসর পড়ল। ওই যুবক বলল, হুজুর, আর কোনোদিন মদ খাবো না, আল্লাহর পথে চলবো, আপনি আমাকে তওবা করান। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এই যুবক ছেলেটাকে তওবা করালেন। এই যুবক ছেলেটা চলে গেল, সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন নিজ সেই জঙ্গলে নিশাপুরে। রাতে সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন যে এই ছেলেটাকে আল্লাহ পাক তার দুস্তির, তার নৈকট্যের, তার বেলায়েতের অনেক বড় উঁচু মর্তবা দান করছেন। স্বপ্নের ভিতরেই উনি আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ, এই ছেলেটা আজকে দিনের বেলাতেই তওবা করছে, আর আপনি তাকে ওলিদের এত বড় এক মাকাম দিয়েছেন, কি কারণে? তো আল্লাহ তাআলাকে বললেন, ইয়া ইব্রাহিম, আনতা গসালতা ওয়াজহাহু লিআজলি ওয়া আনা গসালতু কলবাহু লিআজলি। তুমি ওই যুবক ছেলের মুখটা ধুয়ে দিয়েছো আমার বান্দা দেখে, আমার বান্দা মনে করে, আর আমি ওর অন্তরটা ধুয়ে দিছি তোমার দিকে তাকিয়ে। ওর অন্তর ধুয়ে দিছি, অন্তর সাফ করে দিছি। এটাকে জজ বলে। মাতাল থাকে দুনিয়াবি নানান নেশা ও পেশার ভিতরে, কোনো কারণে আল্লাহর পক্ষ থেকে মর্জি হয়, কবুলিয়াত আসে যে তাকে আমি কবুল করবো, আমার ওলি বানাবো, এটাকে বলে জজ। সেটাই আল্লাহ পাক কোরআনে পাকের আয়াতের ভিতরে বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা।
আল্লাহ যাকে চান তাকে তার দিকে জজ করে নেন, টেনে নেন। এবং সামনের আয়াতই বলতেছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং আল্লাহ ওই সকল বান্দাদেরকেও নিজের দিকে কবুল করেন যারা আল্লাহ পানে চলে, হাঁটে, বাড়তে চায়, পাও বাড়ায়, কদম বাড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন যে এই পথে হাঁটতে চায়, চলতে চায়। তো আমি বলতেছিলাম আল্লাহর কোরআন এটা হেদায়েতের, দুনিয়ার সকল মানুষের জন্য, সব মুসলমানের জন্য, সব কাফের বেঈমানদের জন্য। কিন্তু হেদায়েত তার জন্য যে হেদায়েত চাবে। না হয় ওই মক্কার নগরী যেখানে থাকতেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাহাবা ইকরাম, সেখানেই থাকতো আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উতবা, রবিয়া, একই পাড়ার বাসিন্দা। কেহ তো কোরআনের আওয়াজ শুনে অন্তরাত্মা কেঁপে গেল এবং কোনো প্রকারের দলিল প্রমাণ ছাড়া লাব্বাইক বলে নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে জান্নাতি হয়ে আল্লাহর খুশি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিলেন। আর ওই পাড়ারই ওই সকল লোক তাদের স্বার্থের বিরুদ্ধে যখন ব্যাঘাত ঘটল, তাদের স্বার্থের বিরুদ্ধে যখন লেগে গেল, তখন ওই মানুষটা যাকে নবী দাবি করার আগে তারা সাদিকুল মাসদুক বলতো, সবচেয়ে সত্যবাদী মনে করত, আমিন মনে করত না, তারাই প্রিয় নবীকে আমিন বলতো, সাদিকুল মাসদুক বলতো, নিজেদের আমানত এসে এনে প্রিয় নবীর কাছে রাখত। এই মানুষগুলো ওই যখন প্রিয় নবীর জবানে শুনলেন পরকালের কথা, দুনিয়া ত্যাগের কথা, নেশা ছাড়ার কথা, যৌবনের হারাম চাহিদা ছাড়ার কথা, আল্লাহ নাফরমানির কথা, এই কথাগুলো ছিল তাদের অন্তরাত্মার বিরোধী, তাদের মনের চাহিদার বিরোধী, তাদের নফসের বিরোধী। এখন তারা সেই মানুষটারই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা এতদিন তাকে আমিন বলতো, সাদিকুল মাসদুক বলতো, নিজেদের আমানত এনে রাখতো, সত্যবাদী বলতো, যখনই তাদের নফসের খেলাফ কথা আল্লাহ নবী বলা শুরু করলেন যে জেনা ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, আপনজনের উপরে জুলুম ছেড়ে দাও, মেয়েদেরকে হত্যা করা ছেড়ে দাও, এই কথাগুলো যখন তাদের স্বার্থের বিরুদ্ধে হলো, এই মানুষটা কি তারা বলা শুরু করলো, এখন এ তো পাগল, নাউজুবিল্লাহ, এ তো জাদুঘর, এ তো কাহেন। কথা বুঝতেছেন বন্ধুগণ? হিদায়াত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে কামনা করতে হয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরাতুল আনকাবুতের একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার দিকে বাড়তে চায়, সেজন্য পাও বাড়ায়, কদম বাড়ায়, আমি তার এই পাও বাড়ানো, কদম বাড়ানোকে কবুল করি এবং আমার দিকে বাড়ার তাকে সুযোগ দেই। একজন মানুষ যদি সাঁতার নাও জানে আর যদি সে নদীতে ডুবে যায়, পুকুরে ডুবে যায়, তো বলুন সাঁতার না জানা সত্ত্বেও হাত পাও কিছু লাড়াচাড়া করবে কি করবে না? এইটা ভাববে যে বাস ডুবে যাচ্ছি তো ডুবে যাই, তাই না? এমনটা কেউ ভাববে না। আমার ভাইয়েরা, হেদায়েতের জন্য নিজস্ব জীবনের এক মুজাহাদা, মেহনত দরকার। যেভাবে পার্থিব জগতের আয়ুন্নতির জন্য আমরা মেহনত করি, কষ্ট করি, শ্রম দেই, দোয়া করি, ফিকির করি, আখিরাত যেটা চিরস্থায়ী, সেখানে সফল কামের জন্য, সফলতার জন্য নিজের হরকত দরকার, হাত পাও লাগানো দরকার, মেহনত দরকার, মুজাহাদা দরকার। সর্বোপরি শেষ কথা হলো আল্লাহর কাছে চাওয়া দরকার যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? ছিলেন কোথায় বলেন? ইরানে। বাবা ছিলেন অগ্নি পূজক, তার বাড়িতেই ছিল বিশাল বড় অগ্নিকুণ্ডলী। পুরা গ্রামের মানুষ এসে তার বাড়িতে পূজা করত। সেই পূজার কাজে লাগাইতো সালমান ফারসিকে সালমান ফারসির বাবা। যখন উনি থাকতেন না, তখন সালমান ফারসিকে দিয়ে যেতেন যে এর ভিতরে লাকড়ি দিয়ে আগুন যেন না নেবে, জ্বলতে থাকে। বাবার কথা মানতে হয়, আগুন দিতেন, আগুন জ্বলতে থাকতো, লোকেরা আসতো। আর সালমান ফারসি অল্প বয়সী যুবক ছেলে, 12-15 বছর বয়স, ভাবতেন আল্লাহ এক আগুন জ্বালাই আমি লাকড়ি দিয়ে, আর লোকেরা এসে এর সামনে সিজদা করতেছে, এটা কেমনে হলো? হে আল্লাহ,
হে সৃষ্টিকর্তা, হে আসমান ও জমিনের মালিক, হে পূর্ব, আপনার পথ কিভাবে পাবো, আপনার সন্ধান কিভাবে পাবো? এই আগুন তো, এই অগ্নিকুণ্ডলী তো সেজদার জায়গা হতে পারে না, এর সামনে আমি কিভাবে যোগ্য? দিলের ভিতরে একটা প্রেরণা তৈরি হলো। লম্বা ঘটনা, যা ওনার জীবনীতে এবং সাহাবাদের জীবনীতে উল্লেখ আছে। পুরো ঘটনা বলতে গেলে এই ঘটনার জন্য 2 ঘন্টা সময় দরকার। উনি এই বেদনা নিয়েই ভিতরে জ্বলতেছিলেন যে কিভাবে পাবো হেদায়েত। এই আগুনের পূজা তো করা যায় না, আগুন তো রব হইতে পারে না, আগুন তো সৃষ্টিকর্তা হতে পারে না। এই বেদনায় উনি জ্বলতেছিলেন, পড়তেছিলেন। কথা বুঝতেছেন? হঠাৎই একবার এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা। ওই জমানায় ছিল খ্রিস্টান ধর্ম। তার কাছে গেলেন, নিজের কিছু কষ্টের কথা বললেন। ওই পাদ্রী বললেন, সালমান, তুমি যে স্বপ্ন দেখতেছো, সত্য কথা হলো এই, আমাদের ইনজিলের বর্ণনা অনুযায়ী শেষ নবী, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আবির্ভাবের সময় একদম নিকটে এসে গেছে। আর আমাদের ইনজিলে আছে যে সেই ব্যক্তি ইয়াসরিব নামক এলাকাতে মক্কা নগরী থেকে হিজরত করে আসবেন। সেখান থেকে তার সাথীদের মাধ্যমে সারা বিশ্বে এই ঈমান ইসলামের খুশবু ছড়াইয়া যাবে। আমি তো বুড়ো হয়ে গেছি, জানি না ততদিন বাঁচি কিনা। তুমি তো বেটা যুবক মানুষ, ফিকির করো, নজর রাখো। এই ইরান থেকে যদি কোনো কাফেলা আরব দেশে যাওয়ার থাকে, তৈরি হয়, সেই কাফেলার সাথে শরীক হয়ে যাও। তুমি পেয়ে যাবা সেই রাস্তা, সেই মাকাম যেটা তুমি খুঁজতেছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं, राह मिलने की वो खुदा भी बता देते हैं। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের মুহূর্ত এসে যায়, এভাবেই ফয়সালা হয় যেভাবে সালমান ফার্সির জন্য ফয়সালা হয়েছে। হঠাৎই শুনলেন এক ব্যবসায়ী বণিক কাফেলা তার এলাকা থেকে আরবের উদ্দেশ্যে রওনা দিবে। বাবা মা কাউকে বলেন নাই, চুপে চাপে ঘর থেকে বের হয়ে গেছেন সকালবেলা। ওই কাফেলার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলেন অপেক্ষায় যে তারা আসবে, তাদের সাথে হয়ে যাবে। লম্বা ঘটনা হয়ে গেছেন। সেখান থেকে মদিনায় আসছেন, মদিনার ইহুদিরা কিনে নিছেন, সেখান থেকে মুক্তি হয়েছেন, প্রিয় নবীর দুয়ারে গেছেন, প্রিয় নবী তার মুক্তিপণ দিয়ে কিনে নিছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, সালমান, তুমি আমার ঘরের মানুষ। সুবহানাল্লাহ। কোথায় ইরানের অগ্নি পূজকের ছেলে কোন? সেখান থেকে মদিনায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিয়েছেন। তার দিলের প্রেরণা, তার হেদায়েতের তালাশ, আল্লাহ তাকে উড়াইয়া নিয়ে গেছেন সেখানে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন, তুমি যে মাওলাকে পাও না, এটা এই জন্যই তুমি মাওলাকে চাও না। তুমি এই দুনিয়াতে চেয়েছো অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, তোমার সুস্থতা, তোমার মেয়ের বিয়া, তোমার ছেলে নাই তো ছেলে, মেয়ে নাই তো মেয়ে, তোমার দোকান ও ব্যবসা বাণিজ্য নাই তো তাই। তুমি আল্লাহর কাছে কোনোদিন আল্লাহকে চাও নাই। আল্লাহর কাছে চেয়েছো তো শুধু এই পার্থিব জগতেরই ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স চেয়েছো। তুমি আল্লাহকে পাবে কিভাবে? তোমার ভিতরে তো আল্লাহকে পাওয়ার জজবাই নাই, পিপাসাই নাই। আহা আহা, বাংলায় বলে নেমো খারাপ, একটা কথা আছে না, নেমো খারাপ, যারটা খাইলি তারই ক্ষতি করলি, নেমো খারাপ। তো আমরা যদি ইনসাফের দৃষ্টিতে ফয়সালা করি, আমরা যে আমাদের বয়স যার যতটুকুই হয়েছে, আজ পর্যন্ত আল্লাহটা খেয়ে দিয়ে এই জমিনে বেঁচে আছি, আল্লাহকে যে কোনোদিন চাইলাম না, ইনসাফের দৃষ্টিতে বলুন তো আমার চেয়ে নেমো খারাপ এই দুনিয়াতে আর কে আছে? আমি শুধু আল্লাহর কাছে দুনিয়াই চেয়েছি, যাই ক্ষণস্থায়ী কয়েকদিনে, কোনোদিন আল্লাহর কাছে আল্লাহকে চাই না, আল্লাহর কাছে আল্লাহকে ফরিয়াদ করি না। কি বলবো আমার ভাইরা, আমাদের হিন্দুস্তানের এক বড় বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন? এখন এগুলো শোনার দরকার নাই। হিন্দুরা, ইংরেজরা এমনভাবে ইসলামের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে, এখন মুসলমানের ছেলেরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব শয়তানদের ইতিহাস পড়ে, দুষ্টদের ইতিহাস পড়ে। সেখানে মুসলমান রাজা বাদশাদের সঠিক ইতিহাস নাই। যদি দুই একজন এমন থাকে যাদেরকে ইতিহাস থেকে সরানো সম্ভব না, ওই হিন্দু চক্রান্তকারীরা
তারা বিকৃত ইতিহাসের দ্বারা সেই মুসলমান রাজাদেরকেও বদনাম করে দিয়েছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? আল্লাহ আল্লাহ, নিজেদের বাপ দাদাদের ঐতিহ্য জানতে হয়, তখন ঈমান বাড়ে, ইসলাম বাড়ে, যে আমি কার সন্তান, কাদের আওলাদ, আমরা কাদের উত্তরসূরি, কাদের রক্ত আমাদের দেহে, আমাদের অন্তরাত্মার গভীরে প্রবাহিত হইতেছে। এটা জানলে জজবা বাড়ে, ইশক বাড়ে, দিনের পথে কোরবানি ও ত্যাগ দেওয়ার হিম্মত পয়দা হয়। কথা বুঝতেছেন? হ্যাঁ, কিছু মুসলমান আছে তারা ইতিহাস বর্ণনা করে মুসলমানদেরকে সব হিন্দুদের সাথে মিলাই দেখবে, সব হিন্দুদের পয়দা। এইসব ইতিহাস বর্ণনা করা, এইসব তাফসীর ঘটনা বর্ণনা করা জায়েজ নেই, হারাম। সেই চিন্তা করলে তো দুনিয়াতে সবই, কেউ কেউ খ্রিস্টান ছিল, কেউ এটা ছিল, কেউ এটা ছিল, তাই না? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আমাদের হিন্দুস্তানের বাদশাহ, বড় ন্যায় ও আদেল ছিলেন। ওনার বাদশাহী ছিল মূলত আফগানিস্তান এবং কাবুল, ওই অঞ্চলে। উনি এই হিন্দুস্তানকে বিজয় করার জন্য 16 বার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করছেন, 16 বার, কিন্তু বিজয় করতে পারতেছিলেন না, বারবার বাধাগ্রস্ত হইতেছিলেন। ওনার শায়েখ এবং ওনার ওস্তাদ ও পীর হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি, বড় মানের হুজুর, ওনার কাছে গিয়ে বললেন, হযরত, আমি এতবার চেষ্টা করলাম এই হিন্দুস্তানকে বিজয় করার, কিন্তু পারছি না। শায়েখ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ বললেন, এই আমার জুব্বা নিয়ে যাও, এইবার যখন আক্রমণের জন্য প্রস্তুতি নিবা, তোমার যুদ্ধের পোশাকের নিচে আমার এই জুব্বা বইল, আমার জুব্বা বইলে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক আউলিয়াদের বরকতের কথা বলছেন, নবীদের পোশাকের বরকতের কথা বলছেন, আউলিয়াদের আত্মকাহিনী কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা পুরা কোরআনে বিস্তৃতভাবে বর্ণনা করছেন। কথা বুঝতেছেন? 17তম বার যখন উনি হিন্দুস্তানের উপর আক্রমণ করলেন, ওইবার উনি বিজয় করে ফেলছেন হিন্দুস্তান। সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবীর এক গোলাম ছিল, খাদেম ছিল, নাম হলো আয়াজ। নাম কি? আয়াজ। বুঝবুদ্ধি ভালো ছিল, এজন্য অনেক মহব্বত করতেন। লম্বা ঘটনা, সারমর্ম হলো এই যে মন্ত্রী পরিষদের লোকেরা এরা হিংসায় পড়ল যে বাদশাহ, আমরা মন্ত্রী এমপি, আমাদের চেয়ে দেখি আয়াজের কথা বেশি শোনে। আয়াজের কথা বেশি শোনে কেন? মন্ত্রীদের মধ্যে এই সন্দেহ তৈরি হলো। বাদশাহ জানতে পারলেন বিষয়টা, সুলতান মাহমুদ গজনবী। উনি চাইলেন যে মন্ত্রীদেরকে জিনিসটা বুঝাইতে, আমি আয়াজকে কেন মহব্বত করি। একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। দরবারে গিয়ে মন্ত্রীদেরকে বললেন যে, হে মন্ত্রী মহোদয়, আজকে একটা বিষয় ঘটতেছে, আমি আমার খাজানার দরজা খুলে দিছি, আপনারা যান, খাজানা থেকে যার যেটা নেওয়ার সেটা নিয়ে যান, যে যেটা নিবেন সে সেটার মালিক। সব এমপি মন্ত্রী দৌড়, কুরসি ফালাইয়া রেখা, বাদশাকে ফালাইয়া রেখা সব দৌড়েছে খাজানায়, গুদাম করে দৌড়ে, সবাই যে যেটা পারছেন সে সেটাকে কবজা করে নিতেছেন। কিন্তু আয়াজ যে খাদেম, ও পাশে বসে রয়েছে, ও যায় না। সুলতান মাহমুদ গজনবী বললেন, আয়াজ বোকা, বেউকুফ, এই দেখ মন্ত্রী মিনিস্টার এরা সব দৌড়ে গেছে, এরা গিয়ে কবজা করতেছে, তুইও যা, গিয়া কিছু নে, কিছু কবজা কর গিয়া। তো আয়াজ বাদশার এই কথা শুনে পাশ থেকে ওইটা পিছনে গেছে, বাদশার পিছনে গিয়ে বাদশার কাঁধের উপরে হাত দিয়েছেন, হাত দিয়া বলছেন, জাহাপনা, আপনি বলছেন যে খাজানার দরজা খোলা, গেট খোলা, আজকে যে যেই জিনিস কবজা করবে, যেই জিনিসের উপরে যে হাত রাখবে সে ওইটা তার, তো আমি আপনার উপরে হাত রাখলাম। জুতু মেরা, জুতু মেরা, তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं है। हाँ, এ জাহাপনা, আপনি যদি আমার হন তো পুরা রাষ্ট্র আমার, পুরা দেশ আমার। আমি একটা জিনিস নিতে চাই না, আমি আপনাকে নিতে চাই। হ্যাঁ, এইটাই বুজুর্গ বলে, এই জমিনে যে আল্লাহকে সঙ্গে নিয়ে চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাকাল্লাহ আযজা ওয়া জাল সারা বিলাদিহি আমিনা। যার অন্তরের গভীরে আল্লাহর প্রেম থাকবে,
এই সারা জাহান তার, সারা দুনিয়া তার, সমগ্র দুনিয়া তার। আল্লাহওয়ালারা এর দিকে কেন তাকান না? এর ভিতরে আছে কি আমাকে বলেন, আমাকে বলেন। এই মাটির উপরে আছে কি? কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ি, কয়েকটা নারী। কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ি, কয়েকটা নারী। এছাড়া এই দুনিয়ার উপরে কিচ্ছু নাই। একটা বাড়ির হাকিকত কি? একটা নারীর হাকিকত কি? একটা গাড়ির হাকিকত কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহু মারিনি হাকাইকাল আশিয়া কামা হিয়া। হে আল্লাহ, প্রতিটা বস্তুর হাকিকত আপনি আমার সামনে খুলে দেন। আমি যদি ডাস্টবিনের ময়লাকে স্বর্ণের স্তূপ মনে না করি, আমি যেন ময়লার ট্যাঙ্কিকে আমি খনি মনে না করি, প্রতিটা বস্তুর হাকিকত আমার সামনে খুলে দেন। সারা দুনিয়া আজকে নারীর পাগল, টিভি বিসিআরের পাগল, ইন্টারনেটের পাগল, অসৎ কুসম্পর্কের পাগল। বলুন, আজ পরিশেষে একটা ছেলে একটা মেয়ে তার ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া, মুখের ভিতরে দুর্গন্ধ, নাকের ভিতরে হিঙ্গল, মুখের চোখের ভিতরে কেতর, কানের ভিতরে ময়লা, পেটের ভিতরে পেশাব পায়খানায় ভরা, বগলের ভিতরে গন্ধ, নাভির নিচে দুনিয়ার আবর্জনা। এটা প্রতিটা মানুষের সাথে সম্পৃক্ত। সম্পর্ক কি সম্পর্ক না বলে? প্রতিটা মানুষের ভিতরে এটা আছে। কিন্তু যখন আমরা বাহিরে যাই, নেটের দুয়ারে যখন উলঙ্গ ছবিগুলো দেখি, তখন আর এই দুনিয়া কিছুই স্মরণ থাকে না। তখন ওইটা আসমানের নিচে সবচেয়ে বড় জিনিস ওইটা মনে হয় আমাদের কাছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসরাবে কাহরে চু মস্তি দেহি, নিস্তেহারা সুরতে হস্তি দেহি। আল্লাহ যাকে বরবাদ করতে চান, আল্লাহ যাকে ধ্বংস করতে চান, তাকে এই পার্থিব জগতের নারীদের প্রেমে ফেলে দেয়, সেমরাদের প্রেমে ফেলে দেয়। সেমরাদের সেমরিদের প্রেমে পড়ে সে তার জীবন যৌবনকে বরবাদ করে জিন্দেগিকে আগুন লাগাই দেয়, শেষ করে দেয়। মস্তি, যৌবনের মস্তি, উলঙ্গপনার মস্তি, ফেসবুক ইন্টারনেটের অবাধ মস্তি, হারাম কুসম্পর্কের মস্তি। আল্লাহ যাকে বরবাদ করতে চান তার এর ভিতরে লাগাই দেন। রাত পার করো, সারা রাত, সারা রাত ফেসবুক দেখো, সারা রাত ইউটিউব দেখো, সারা রাত চিটিং করো, এর ভিতরে জিন্দেগি বরবাদ করো। এরপরে পাবা কি? যা আছে তাই পাবা। তুমি যদি ওই নারীকে পেয়েই যাও, তো ওই নারীর কাছে যা আছে তোমাকে ওই নারী তাই দিবেন, তাই না? তাই দিবেন। যেটা আছে সেটা তুমিও জানো কি আছে, কি আছে। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই দুনিয়ার উপরে কিচ্ছু নাই। এই জন্য নবীরা কোনোদিন আল্লাহর কাছে দুনিয়া চান নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী আমার পাশে শোয়া, আমি দেখলাম ডানে বামে আল্লাহ নবী শুধু মোড় নিতেছেন। এরপরে দেখলাম চকির পায়াকে পেটের সাথে লাগিয়ে ঝুঁকা যাইতেছেন এইভাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি? বলল, আয়েশা, ক্ষুধার তাড়নায় ঘুম আসে না, পেটে এমন যন্ত্রণা যে চকির পায়া পেটে লাগিয়ে আমি ব্যথাকে নিবারণের চেষ্টা করতেছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ পাহাড় আল্লাহর নবীর কামরা থেকে তাকাইলে মসজিদে নববীর পূর্বে দিকে স্পষ্ট দেখা যায় এখনো। এই উহুদ পাহাড় আমার ঘরে জিবরাইল এসে আপনাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পার্থিব জগতের ধন দৌলত দরকার? তাহলে এই উহুদ পাহাড় আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবে। আল্লাহ তো আপনাকে দিতে চেয়েছেন, আপনি নেন না কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, না, আমি আল্লাহর কাছে এই পার্থিব জগতের দুনিয়া কোনোদিন চাবো না, যাতে আমার নাদান মূর্খ উম্মতরা পরবর্তীতে আমার সুন্নত মনে করে তারাও অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা চাওয়া শুরু না করে। আমি আমার উম্মতের হেদায়েতের জন্য কষ্ট করে গেলাম, আমি আল্লাহর কাছে দুনিয়া চাবো না। আমার ভাইরা, এই দুনিয়াতে আছে কি বলুন? কি আছে? রাজার রাজগতিতে কি আছে? শিল্পপতির শিল্পত্বের মধ্যে কি আছে বলেন? কি আছে? যখন আমি এখানে থাকবো না, এরপরে আর এখানে কি হবে? হ্যাঁ, এজন্য ওই বুজুর্গ বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা তু কোই শে নেহি মেরি। হে আল্লাহ, আপনি যদি আমার হন তো আসমানও আমার, জমিনও আমার। আর আপনি যদি আমার না হন
এই জমিনে আমার কেহ না। এই জমিনে আপনজন জোতা মারে, আপনজন তলোয়ার নিয়ে লড়ায়। ওই বিবি বাল বাচ্চা যাদের জন্য জীবন যৌবন সব ফেদা করে দেওয়া হয়, তারাও দেখা যায় একটা মুহূর্ত আসে ঘর থেকে ধাক্কা দেয়, উল্টা কথা বলে, ধমকের সুরে কথা বলে। যাদের জন্য আমরা আমাদের জীবন যৌবন সব বিলীন করে দিই, তারাও ধমকের সুরে কথা বলে। হায়, এতটুকু সময় যদি আল্লাহর প্রেমে ব্যয় করে দিতাম, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারতাম। আমার ভাইয়েরা, কোরআন হেদায়েতের কিতাব, হাজারো কথা, কোরআনের এত বরকত। আমি আপনাদের সামনে সূরাতুল হুজরাত পারা নম্বর 26, এই 26তম পাড়ার 3 নম্বর সূরা এটা। এই সূরা থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াত নম্বর হলো 12। এই সূরাতুল হুজরাত, এই সূরার ভিতরে 18টি আয়াত আছে, 2টি রুকু আছে। এই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। হুজরাত হলো হুজরাতুনের বহু বচন। হুজরাতুন এক বচন, এর বহু বচন হলো হুজরাত। হুজরা আরবিতে বলা হয় কামরাকে, কামরাকে। এই সূরার নাম হুজরাত রাখার পিছনে একটা কারণ আছে। কারণ হলো এই, কিছু গ্রাম্য সাহাবায়ে কেরাম যারা দূর দূরাজ এলাকাতে থাকতেন মদিনা থেকে, তারা একবার এভাবে মদিনাতে এসে আল্লাহ নবীর কামরার বাহিরে দাঁড়িয়ে আল্লাহ নবীর নাম নিয়ে এভাবে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ আলাইনা, উখরুজ আলাইনা। এ মুহাম্মদ, আপনি বের হন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কাছে আসেন, আপনার সাথে আমরা মিলতে আসছি। এই যে আদাবে নববীর খেলাফ তারা করছে, এই তাদের তাম্বিও সতর্ক করার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সেই বিষয়কে সামনে রেখে এই কোরআনে পাকের এই সূরা অবতীর্ণ করলেন। এই সূরার ভিতরে 2টা রূপ। এই পুরা সূরার ভিতরে আল্লাহ পাক মুআশারাতি মাসালা, সামাজিক মাসালা উল্লেখ করছেন। সামাজিক জীবনে চলতে ফিরতে যে মাসলা মাসাইল, যে বিষয়গুলো দরকার, সেই মাসালা মাসাইলগুলো, সেই বিষয়গুলো এই সূরার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে বর্ণনা করছেন। এই কারণে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুআশারাত। সূরাতুল মুআশারাত অর্থাৎ ওই সূরা যার ভিতরে সামাজিক জীবনের মাসলা মাসাইল বর্ণনা করা হয়েছে। সামাজিক জীবনে পরস্পরে থাকতে গেলে উঠতে বসতে চলতে ফিরতে আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে হাজারো বিষয় জড়িত থাকে। এই বিষয়গুলোকে আমি কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো ট্যাকেল দিব, সেই তালিম ও শিক্ষা কি, সেইগুলো এই সূরার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করছেন। এই সূরার প্রথম রুকুতে যে কথাগুলো বর্ণনা করছেন, তার মধ্যে একটা কথা ছিল এই যে মুসলমানের মধ্যে পরস্পরে যদি ঝগড়াঝাটি হয়, ফিতনা হয়, কলহ বিগ্রহ হয়, তো হে মুসলমানরা, তোমরা পরস্পরে এইটাকে মীমাংসা করে দিবে, আদল ও ইনসাফের সাথে, ন্যায়ের সাথে এটাকে মীমাংসা করে দিবে। মীমাংসার ক্ষেত্রে তোমরা ইনসাফ ও ন্যায়সঙ্গত বিষয়কে সামনে রাখবে। এই কথাগুলো বলছেন প্রথম রূপতে। এখন মুসলমানের মধ্যে পরস্পরে ঝগড়াঝাটি কেন হয়, মুসলমানের মধ্যে পরস্পরে কলহ বিগ্রহ কেন হয়, তার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আল্লাহ পাক দ্বিতীয় রূপতে বর্ণনা করছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক মুমিনদেরকে 6 জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 12 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সামাজিক জীবনে যে সকল বিষয়ের কলহ হয়, তার কারণগুলো কি কি, তার কারণসমূহের মধ্য থেকে কিছু কারণ এই সূরার দ্বিতীয় রুকুর শুরুতে বর্ণনা করছেন। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে মুসলমানরা, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না। ঠাট্টা বিদ্রুপ, হাসাহাসি, এগুলো অনেক সময় কলহ, মারামারি, দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করে। তো কলহ বিগ্রহের কারণ কি? এর একটা কারণ হলো পরস্পরে ঠাট্টা বিদ্রুপ। সেটা বলছেন এই দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে। এরপরে এই রুকুরই দ্বিতীয় আয়াত, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বলতে চাইতেছি। আয়াতের তর্জমা আগে আপনাদের কিছু নাই, এরপরে এই সম্পর্কে 2-1টি কথা যদি আল্লাহ তৌফিক দেন যতটুকু আমি বলার চেষ্টা করব। আয়াতের অনুবাদ হলো এই
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে বাঁচো। ধারণা করা, আন্দাজা করা, ধারণা করে বিষয়কে আন্দাজা লাগানো থেকে বাঁচো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা এমন যেটা গুনাহ, যেটা পাপ। এক নম্বর কথা। দুই নম্বর, ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ তালাশ করিও না, কারো দোষ খুঁজিও না। তিন নম্বর কথা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরে একে অপরের গীবত করিও না, সমালোচনা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ কি এটা পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার নিজ ভাইয়ের মৃত্যু লাশের গোশত খাবে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটা অপছন্দ করবে, এটা তোমরা পছন্দ করবে না। তোমরা যে আরেক ভাইয়ের গীবত করো, সমালোচনা করো, এটা নিজ মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম আহকাম মতো জীবনযাপন করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক বেশি তাওবা কবুল করনেওয়ালা, রহিম, দয়ালু। এলো এই আয়াতের অর্থ। আমার বন্ধুগণ, আমরা একটা কথা শুনতাম আমাদের ওস্তাদের মুখ থেকে, যে দরিয়া কো কুজে মে ভর দিয়া, দরিয়া কো কুজে মে ভর দিয়া। বই পুস্তকের নিচে টিকা থাকে, এক পৃষ্ঠার একটা প্যারা, ওইটা বোঝা যায় না কিছু, নিচে একটু টিকা লাগানো, ওইটা পড়লেই বোঝা যায় বিষয়টা কি হয় না, এরকমই বলে, এটাকে টিকা বলে, তাই না? কোরআন এইরকমের একটা বিষয়। এই 2 লাইনের 3 লাইনের আয়াতের ভিতরে আমাদের ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের এবং দুনিয়াবী জীবনের আজিমুশান এক হেদায়েতের নূর আল্লাহ তাআলার ভিতরে ভরে দিয়েছেন। যদি আমাদেরকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন, তো জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে কলহ বিগ্রহ, বাবা মার সাথে যে দ্বন্দ্ব হোক, বন্ধুর সাথে বন্ধুত্ব ভ্রাতৃত্বের ক্ষেত্রে যে দ্বন্দ্ব, সামাজিক জীবনে পাড়া প্রতিবেশীর সাথে যে ঝগড়াঝাটি এবং কলহ, এগুলো একদম জিরোতে নেমে যাবে, এগুলো দূর হয়ে যাবে। এই আয়াতের ভিতরে প্রথমত শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আমানু শব্দটা মহান রব্বুল আলামিনের পিয়ার মাখা এক শব্দ, ভালোবাসায় ডুবা এক শব্দ। যেভাবে বাবারা, মায়েরা অনেক সময় নিজের সন্তানের নাম নেয় না, নাম না নিয়ে পেয়ারে ছেলে, পেয়ারে বাবু, তাই না, পেয়ারে বৎস, এভাবে ডাক দেন না। তো কোরআনে পাকের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেন, যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এটা আল্লাহর পেয়ার ভরা ডাক, মহব্বত ভরা ডাক। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, হে ওই সকল লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহর বিশ্বাস আছে, যাদের সাথে আমি আল্লাহর মহব্বতের বন্ধন আছে, তোমাদেরকে বলি, অন্যদেরকে না। এই হেদায়েত তোমাদের জন্য, অন্যদের জন্য না। এটা খাস নসিহত, এটা খাস উপদেশ, একদম বিশেষভাবে স্পেশাল তোমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই হুকুমটা একমাত্র তোমাদের জন্য। তোমাদের জন্য কেন? তোমরা আমার আপন, এজন্য তোমাদেরকে বলি। দেখেন, এই কারণেই এর পরের আয়াত, সেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, এর পরের আয়াত হলো 13 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে লোকেরা। কেন বলছেন জানেন? আগের আয়াতটা যে অবতীর্ণ হয়েছে সেটার একটা ভিন্ন কারণ। মক্কার কাফেরের উদ্দেশ্য এই আয়াত অবতীর্ণ হওয়া, সেটা হলো এই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ফাতে মক্কার দিন আল্লাহ নবী মক্কা মুকাররমাতে ঢোকার পরে বাইতুল্লাহ শরীফের ভিতরে যে 360টা মূর্তি ছিল, সেগুলো বের করাইলেন সাহাবাদের দ্বারা।
এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল আজান দাও, আমরা নামাজ পড়ব, আজান দাও। হযরত বেলাল যখন আজান দিলেন তো মক্কার এক কাফের বলল, আল্লাহর শুকর যে আমার বাবা আজকে বাইসা নেয়, এই কালা হাবশি গোলাম ও আজকে বাইতুল্লাহ শরীফে আজান দিতেছে, যে ছিল এখানের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে, ও আজকে বাইতুল্লাহ শরীফের আজান দিতেছে। এইটা যদি আমার বাবা দেখতো তো এমনিতে হাত ফেলে মারা যেত। আল্লাহ শুকুর যে আমার বাবা পয়সা নেই, এটা এক কাফের বলছে। আর একজন কাফের, তার নাম হলো হিসাম, সে বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মানুষ পায় না, একটা কালা কাউয়া ডেকে হারাম শরীফে আজান দিতে বলল। নাউজুবিল্লাহি মিন যালিক, একটা কালা কাউয়া দেখছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু সুফিয়ান, উনি তখনও মুসলমান হন নাই, উনি বললেন, আমি এই ব্যাপারে কোনো কথা কব না, আমি কোনো কথা বললেই দেখছি সাথে সাথে মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে এটা বাতলাইয়া দেয়, আমি বললেই ঝামেলায় পড়বো, আমি কিছু বলবোই না এই ব্যাপারে। এর ভিতরে জিবরাইল আমিন অবতীর্ণ হচ্ছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ওই জায়গাতে বসে বসে এই কথাগুলো বলতেছে। আল্লাহ নবী এক সাহাবীরে পাঠিয়েছেন, যা ওদেরকে ডাকো। ওদেরকে ডাইকে নিয়ে আসছিলেন, বললেন, এই তোমরা কি আলাপচারি করতেছো কত? ওরা 3 জনে এই কথাই স্বীকার গেছে, স্বীকার যাওয়া ছাড়া তো কোনো রাস্তা নাই, স্বীকার গেছে। এরপরে আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ অর্থাৎ আদম এবং এক নারী অর্থাৎ হাওয়া থেকে সৃষ্টি করেছি। এই তোমরা যত বর্ণের, যত ভাষার, যত গোত্রের, যত রঙের, যত ঢঙের, তোমাদের সকলকে এক বাবা হযরত আদম, এক মা হযরত হাওয়া থেকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে বেটে দিছি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে বেটে দিছি। এ চৌধুরী, এ হাওলাদার, এ মির্দা, তাই না, এ কাজী, যেভাবে আমরা বলি, তাই না। ওখানে ছিল কোরাইশ, ওখানে ছিল খাজরাত, ওখানে ছিল আউস, বিভিন্ন নামে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করে বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বেটে দিছি। লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরে মারেফাত হাসিল করতে পারো। কিসের মারেফাত? আল্লাহ আপনি এত বড় খালেক ও মালিক, এক বাবা থেকে মা থেকে সৃষ্টি করে আপনি এভাবে কিভাবে করে দিলেন? একই বাপ থেকে সৃষ্টি, এর ভাষা আমি বুঝি না, আমার ভাষা সে বুঝে না, তার রং আমার রং মিলে না, তার দেশ আমার দেশ মেলে না, তার খানা আমার খানা মেলে না, তার চাহনি আমার চাহনি মেলে না, তার ঠোঁট আমার ঠোঁট মিলে না, তার বডি আমার বডি মিলে না। সুবহানাল্লাহ, আপনি কত বড় কারিগর। এই মারেফাত যেন তোমরা হাসিল করতে পারো, আল্লাহকে যেন চিনতে পারো, সেজন্য একই বাবা একই মা থেকে সৃষ্টি করে বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বেটে দিয়েছে। এখন শোনো, কে ধলা কে কালা, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, এটা আমার কাছে কিছু আসে যায় না। আমার কাছে আসে কি জানো? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী ওই মানুষ যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। সুবহানাল্লাহ, যে বেশি পরহেজগার আল্লাহওয়ালা, সেই আমার নিকটে সম্মানী। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা জানেন এবং খবর রাখেন তোমরা কে কি বলো, কে কি করো, এটা আল্লাহ তাআলা জানেন এবং কি রাখেন, খবর রাখেন। তো দেখেন পরের আয়াতে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলছে, সেখানে কাফেররা উদ্দেশ্য। তো বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে শব্দ, যে ডাক, এটা আল্লাহ পাকের বড় প্যার ভরা ডাক, বড় মায়া ভরা ডাক, বড় মহব্বত ভরা ডাক। অর্থাৎ এই হুকুমটা তোমাদের জন্য খাসভাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই খাসভাবে ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে আয়াতের ভিতরে 3টা হুকুম দিচ্ছেন, 3টা জিনিসের, যে তোমরা এই 3টা জিনিস থেকে বাঁচো। কয়টা জিনিস? কয়টা? 3টা। 1 নম্বর হুকুম যে শোনো, ইজতানিবু, তোমরা পরহেজ করো, বাঁচো, কাসীরাম মিনাজ জান, অনেক বেশি বদ ধারণা করা থেকে,
খারাপ ধারণা করা থেকে। কেন? ইন্না বাদাল জান্নি ইসমুন, কিছু ধারণা এটা গুনাহ, কিছু ধারণা এটা গুনাহ। মানুষকে বদ ধারণা করা, কুধারণা করা, এটা একটা গুনাহের কাজ, যেটা আমরা করি, যেটা আমরা সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, যার ভিতরে আমরা পড়ি। কেন করবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আয়াতেরই ব্যাখ্যা কেমন জানি, এই হাদিস, জন্নু বিল মুমিনিনা খায়রা, হে মুমিনরা, তোমরা পরস্পরে একে অপরের উপরে ভালো ধারণা রাখো, সুধারণা রাখো, বদ ধারণা করিও না, বদ খেয়াল করিও না। জন্নু বিল মুমিনিনা খায়রা, মানুষের উপরে ভালো ধারণা রাখো, ভালো খেয়াল রাখো, খারাপ ধারণা করিও না। এটা একটা গুনাহ। কেন? যদি বদ ধারণা করা হয় তাহলে সামাজিক জীবনে কলহের ভিতরে লিপ্ত হইতে হবে, ফিতনার ভিতরে লিপ্ত হইতে হবে, সামাজিক জীবনে শান্তিতে বসবাস করা যাবে না। এটা একটা গুনাহের কাজ, হারাম। এটা কোনো মানুষের উপরে দলিল প্রমাণ ছাড়া কোনো বদ ধারণা করা। কিয়ামতের ময়দানে হাদিসে আসছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি যে আমার এই বান্দা সম্পর্কে খারাপ ধারণা দিলের ভিতরে তৈরি করছিলা, তোমার কাছে কোনো দলিল আছিল? দলিল দাও। দলিল দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দলিল দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার উপরে আযাব হতে থাকে। দেখবেন কথা মানুষ বলে অমুক এইটা করছে, আপনি কার থেকে শুনছেন? বলে সবাই জানে। এটা কি? সবাই জানে। কার থেকে শুনছেন? এটার দলিল কি? এটার প্রমাণ কি? কিছুই নাই, শুধু শোনা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসু বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল ওই শোনা কথাটা সঠিক কিনা এই তাহকিক করা ছাড়া আরেকজনের কাছে শুনাইয়া দিল, আরেকজনের কাছে বলে দিল। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এটাই কি যথেষ্ট। এখন আমাদের কিন্তু তাই হয়, ফেসবুকে একটা দেখলাম, ছড়াই দিলাম, সারা দুনিয়াতে খবর ছড়াই দিলাম। আমার ফেসবুক থেকে আপনার ফেসবুকে, আমার ইউটিউব থেকে আপনার ইউটিউবে, আমার মুখ থেকে আপনার মুখে, আপনার কানে, আপনার কান থেকে আরো 10 জনের কানে। এভাবে একটা কথা মুখ থেকে বের হলেই হয়েছে, এটার আর কোনো হদিস থাকে না, কোথায় গেল, কি হলো। এরপরে সত্য মিথ্যার যাচাই করা ছাড়া একটা কথা কিছু থেকে কিছু হয়ে যায়, যার পিছনে কোনো সত্যতা থাকে না। কথা বুঝতেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের উপরে ভালো ধারণা রাখো, মুমিনের উপরে দলিল প্রমাণ ছাড়া খারাপ ধারণা করিও না। এভাবে পার্থিব জগতে স্বামী স্ত্রী ঘর সংসার করা কি সম্ভব হবে? যদি স্বামী স্ত্রীকে বিশ্বাস না করে, স্ত্রী স্বামীকে বিশ্বাস না করে, করা সম্ভব হবে? বলেন, সম্ভব হবে না, কারো দ্বারাই সম্ভব হবে না। তিনি স্বামীর ভিতরে লিপ্ত হইতে হবে। কিন্তু নবীদের আমল ছিল কেমন দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নিজ নয়নে দেখলেন একজন ব্যক্তি একজনার মাল চুরি করে নিয়ে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, তুমি এভাবে আরেকজনের মাল চুরি করে নিয়ে যাচ্ছ? তখন ওই ব্যক্তি সাথে সাথে আল্লাহর নামের কসম খেয়ে বলল, ওয়াল্লাহি লা আসরুক, আল্লাহর কসম আমি চুরি করি না, আমি চুরি করতেছি না, আপনি ভুল বলতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা তুমি এমন এক সত্তার নাম নিছো, ওই সত্তার নামের উপরে আমি আর তোমাকে চোর বলতে পারি না, তো আমি আমার কথা থেকেই ফিরে আসলাম, আমি এটা ভুল বলেছি, তুমি চোর না, আমি এটা ভুল বলেছি, আমি আমার কথা থেকেই ফিরে আসলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানি হযরত ঈসা আলাইহিস সালাম বুঝলেন যে হয়তো এই লোকটা যে ওই লোকের এই সম্পদটা নিয়ে যাচ্ছে, হয়তো তার উপরে তার কোনো পাওনা দাওনা আছে, ওই পাওনা দানা সে দেয় না, পরিশোধ করে না, এই জন্য তার হক সে বুঝে নেওয়ার জন্য এইটা নিয়ে যাচ্ছে তাকে না বলে। আর আমি সেটা জানি না, আমি না জেনে শুধু তাকে চোর বলতেছি, অতএব তার মুখের কথাই সত্য, আমি আমার চোখে দেখা বিষয়টাকে আমি মিথ্যা বললাম। সুবহানাল্লাহ। আমাদের কি অবস্থা বলে, পেটের ভিতর থেকে কথাটাই না বলি, ওইটা বলতে চাইছে, তাই না? এখনো বলে না, ওরে দেখলে বোঝা যায় ও কি করছে, তাই না? ওরে দেখলে বোঝা যায় ও কি করছে, ওর ভাবটা কি, ভাবটাই বোঝা যায় ও কি বলতে চায়। দেখেন, এটা হারাম এরকমের চিন্তা ফিকির। কোন মুসলমানের ব্যাপারে ভাবে ফিকির রাখা না যায়, গুনাহ।
কেন গুনাহ? এর দ্বারা মানুষের উপরে জুলুম হয়। এই ধরনের চিন্তা ফিকির দ্বারা মানুষ কষ্টের উপরে পড়ে, পেরেশানি হয়। রাশিয়ার এক বড় সরকারি কর্মকর্তা ছিলেন, নাম হলো স্টালিন। যারা ইতিহাস পড়েন তারা জানেন স্টালিন তার নাম। সে গেছে কোথায় পিকনিকে ঘুরতে গিয়ে গোসল করতে নামছে সাগরে নামার পর এখন হাতের দামি মূল্যবান ঘড়ি সে পায় না খুঁজে। সে তার অফিসে ফোন করছে চকিদারের কাছে, সিকিউরিটি ফোর্সের কাছে ফোন করছে, আমি আমার ঘড়ি খুঁজে পাই না, ঘড়ি তালাশ করো, কে নিল? সিকিউরিটি ফৌজরা ওখানের যারা কর্মচারী ছিল তাদেরকে ধরে দে মায়, কষার উপরে ঠাস ঠুস মায় শুরু করছে। আধা ঘন্টা 20 মিনিটের পরে ওই স্টানল্যান্ড উনি যে গোসল করতেছিলেন ওখানেই আবার ঘড়ি পাওয়া গেছে। আবার ফোন দিছে, ভাই ঘড়ি পাওয়া গেছে, থামো, ঘড়ি পাওয়া গেছে। এখন ওখান থেকে সিকিউরিটি ফোর্সরা বলতেছে, স্যার আপনি যে কইলেন ঘড়ি পাওয়া গেছে, এখানে তো 10 জনে স্বীকার গেছে যে ঘড়ি আমরা নিছি। এখন বলে এই 10 জনের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য তাদের উপরে কি পরিমাণ টর্চারিং হয়েছে বলেন, তাই না? কি পরিমাণ টর্চারিং হয়েছে। এই যে বদ ধারণা, হ্যাঁ কোনো একটা বিষয়ের তাহকিক করা যায়, কিন্তু ধারণা করে তার উপরে জুলুম করা এটা হারাম, এর দ্বারা মানুষ কষ্ট পায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, মানুষের উপরে বদ ধারণা করা থেকে বাঁচো। বুখারী শরীফের রিওয়ায়াতের ভিতরে এই ঘটনা উল্লেখ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মহিলা আমার কাছে প্রায় আসতো, এসে গপসপ করত, আলোচনা করত, কথাবার্তা বলতো, মাঝখানে একটা শের পড়ত, একটা কবিতা পড়ত, ইন্না মিনাল ওয়াসাহি মিন তাআশি রব্বিনা। এই কবিতার অর্থ হলো এই যে যেই দিন হার হারাইয়া গেছে ওইটা আমার জন্য বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বড় রহমত। আমি কুফরের এলাকা থেকে মুক্তি পেয়ে ইসলামের এলাকাতে আসছি। এই কবিতাটা আসলেই পড়ত। অনেকদিন পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করলেন যে তুমি যখনই আমার কাছে আসো এই কবিতাটা পড়ো কেন, কি কারণ? পরে ওই মহিলা বলল, আমি জান একটা ঘটনা ঘটছে আমার সাথে। ঘটনা কি? বলে আমি যে এলাকায় থাকতাম কাফেরদের এলাকা, ওই বস্তিতে একবার একটা মেয়ের হার হারানো হয়েছে। ওই মেয়ে হার পরে বাড়ি থেকে বাহিরে বের হয়েছে, ওই মেয়ের হার গলা থেকে পড়ে গেছে। আমি ছিলাম পাশের এলাকাতে, গরিব মহিলা। ওই বাড়িওয়ালা লোকেরা আমার উপরে তারা সন্দেহ করছে যে আমাদের মেয়ের হার এই মহিলা নিছে। তারা আমাকে মারপিট শুরু করলো, এমনকি মারতে মারতে আমাকে উলঙ্গ করে ফেললো। আমি বললাম যে আমি নেই না। তারা কোনো মতেই বিশ্বাস করতেছিল না, আর আমার উপরে ভাবে টর্চারিং করতেছিল। এর ভিতরেই একটা চিল উঠতে উঠতে আসছে আমাদের উপরে। চিল এসে উপর থেকে এই হাতটা মুখ দিয়ে নিচে ছেড়ে দিচ্ছে। মূলত হয়েছে ওই হার ওই মেয়ের গলা থেকে জমিনে পড়ছে, জমিন থেকে চিল উঠাই নিয়ে গেছে। তারা যখন আমার উপরে ভাবে অত্যাচার করতেছিল, আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য ফয়সালা করছে। ওই চিলি আবার হাতটা নিয়ে আসছে, এসে যখন সকলের সামনে মুখ থেকে হাতটা নিচে ফেলছে, তখন সকলে বড় লজ্জিত হইল। আমাকে বলা শুরু করলো, হায় আমরা তোমার উপরে অনেক জুলুম করছি, অত্যাচার করছি, মাফ করো, ক্ষমা করো। আমি বললাম ঠিক আছে, যা করছো করছো, বিশ্বাস তো করো নাই, আমি আর এই তোমাদের এলাকাতে থাকবো না। আমি ওই এলাকা থেকে বর্জন হয়ে গেলাম, যে এই নাফরমানদের মধ্যে আমি থাকবো না। আমি এরপরে কোথায় আমি চিন্তা করলাম, মানুষের মুখ থেকে শুনলাম যে মদিনা পাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সেই নবীর রহমতের দুয়ারে আশ্রয় নেওয়ার জন্য সেখান থেকে হিজরত করে এখানে আসছে। তো যদিও আমার উপরে টর্চারিং হয়েছে, আমাকে মারা হয়েছে, তবে ওই হার হারানোর ঘটনাটা আমার জন্য কুফরের এলাকা থেকে বেঁচে মদিনাতে আসার এবং ইসলাম গ্রহণ করার একটা জরিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো দেখেন, এই যে বদ ধারণা, বদ খেয়াল, এর দ্বারা কি হয়? জুলুম হয়, মানুষের উপরে অন্যায় হয়, মানুষের ক্ষতি হয়। এজন্য কোরআনে পাক কবিতে আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, বদ ধারণা করা থেকে বাঁচো। হ্যাঁ, যদি পাক্কা দলিল প্রমাণের দ্বারা কোনো জিনিস প্রমাণিত হয় যে সে এটা করেছে, তার থেকে এটা হয়েছে, সেটা একটা ভিন্ন জিনিস।
কোনো দলিল নাই, কোনো সাক্ষ্য নাই, কোনো প্রমাণ নাই, শুধু ধারণা করে কারো উপরে টর্চারিং করা, কোনো মানুষকে খারাপ ভাবা, খারাপ মনে করা, ইসলামের ভিতরে এর কোনো সুযোগ নাই। মুসলমান তো মুসলমানই, কোনো কাফেরদের ব্যাপারে এমনটা করার কোনো সুযোগ নাই। কোনো কাফেরকেও খারাপ জানার কোনো সুযোগ নাই, কাফেরের ব্যাপারেও বদ ধারণা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তাই বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, বদগুমানি থেকে বাঁচো। একদিকে বদগুমানি থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে, আর একদিকে সাথে সাথে আরেকটা বিষয় এখানে, সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে ইত্তাকু মাওয়াজিআত তুহম, তোহমতের স্থান থেকে বাঁচো। বদগুমানি করা যাবে না, কেহ আমার উপরে বদগুমানি করুক এমন কাজও করা যাবে না, এইটাও নিষেধ। আমাকে আপনাকে বলা হয়েছে যে বদগুমানি করতে পারবা না, সাথে সাথে এই হুকুমও দেওয়া হয়েছে যে তুমি এমন কোনো কাজ করতে পারবে না যে মানুষ তোমার উপরে বদগুমানি করে, তোমার উপরে খারাপ ধারণা করে, এমন কোনো কাজ তুমি করবে না। তুমি এমন কোনো কাজ করো যেগুলো সন্দেহজনক, মানুষের দৃষ্টিতে পড়ে, তো মানুষ খারাপ ধারণা করতেই পারে, এমন কাজও তুমি করতে পারবা না, এটার অনুমতি নেই। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তি জীবনের আমল দ্বারা সেটার সবক দিয়েছেন। হাদিস শরীফে ঘটনা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষে মসজিদে নববীতে ইতিকাফ করতেন 10 দিন। একবার আল্লাহ নবীর সাথে রাত্রিবেলা কথা বলার জন্য আম্মি জান হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলছেন। এরপরে বাসায় যাওয়ার সময়টা যখন হলো, তখন আল্লাহ নবী তাকে আগায় দেওয়ার জন্য মসজিদে নববীর দরজা পর্যন্ত গেছেন। মদিনাতে যারা গেছেন, আল্লাহ যাদেরকে নিছেন, তারা দেখছেন মসজিদে নববীর যে পুরান এরিয়া, যেটা মসজিদে নববীর মূল এরিয়া ছিল, এখন ওখানে পিলারে লেখা আছে হাদা হদ্দু মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মসজিদের সীমানা এটা। ওখানে পিলারের উপরে সবুজ রঙের সোনালী কালারের লেখা ওখানে এখনো আছে। আল্লাহ নবী হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগায় দেওয়ার জন্য দরজা পর্যন্ত আসছেন। এর দ্বারা বোঝা যায় যে বিবিদেরও ইকরাম করা এটা সুন্নতে নববী, তাদের আজমত করা, তাদেরকে মহব্বতের দৃষ্টিতে দেখা, তাদের কাম কাজের মূল্যায়ন করা, এটাও সুন্নতে নববী এবং আদর্শ। আল্লাহ নবী যখন তাকে দরজা পর্যন্ত আগাই দিতে আসলেন, তখন হঠাৎ দেখলেন দুইজন আনসারি সাহাবী তারা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবীকে তারা দেখে দ্রুত হাঁটা শুরু করলেন। আল্লাহ নবী তাদেরকে ডাক দিচ্ছেন, এই দাঁড়াও, এদিকে আসো, এদিকে কাছে আসো। এই যে নারী না আমার সাথে দেখা করে মসজিদে নববী থেকে বের হলো, এ হলো আমার স্ত্রী সফিয়া, আমার স্ত্রী সফিয়া। তখন ওই দুই সাহাবী আনসারী ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা তওবা, আপনার উপরেও কোনো খারাপ ধারণা আমাদের দিলে আসতে পারে, এমনটা বুঝাইতে চাইছেন, আপনার ব্যাপারেও আমরা কি কিছু ভাবতে পারি? আল্লাহ নবী বলেন, না, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি আদ-দাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শয়তান মানুষের রক্তের সাথে সাথে দৌড়াইতে থাকে। শয়তান তোমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে যে এই রাত্রি বেলাতে যে মসজিদে নববীতে আসলো আর আল্লাহ নবী তাকে আগায় দেওয়ার জন্য সামনে আসলেন, এই নারীকে, এই মহিলাকে, আমি তোমাদের সন্দেহকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু পাগড়ি পরে দাঁড়িয়ে রেখে আমি যা ইচ্ছা তাই করব, যেখানে ইচ্ছা সেখানে যাব, না না, সেটা করা যাবে না। আর হাদিসে যে কোরআনে যেহেতু আসছে কার উপরে বদ ধারণা করতে পারবে না, অতএব আমি মনে করব কেউ বদ ধারণা করলে সে গুনাহগার হবে, এটা না। বদ ধারণা করা যাবে না, সাথে সাথে কেউ বদ ধারণা করুক এমন সুযোগও দেওয়া যাবে না, এমন সুযোগও দেওয়া যাবে না, এটাও গুনাহ। ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা বদ ধারণা থেকে বাঁচো, বদ খেয়াল থেকে বাঁচো, এটা গুনাহ। আরো অনেক কথা আছে, সব কথা বলা যাবে না। সামনে দ্বিতীয় হুকুমে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা হলো ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো পিছে পড়ো না দোষ খোঁজার জন্য, কার ভিতরে কি আছে, হ্যাঁ, কার ভিতরে কি আছে সেটা খোঁজার জন্য পিছনে পড়ো না। কিছু মানুষের চরিত্র আছে, এমন কে কি করলো, কে কি বললো, কে কোথায় গেল, এটা শুধু সে খোঁজাখুঁজি করে, আর এর মধ্যে খুব মজা পায়, খুব স্বাদ পায়।
চায়ের দোকানে বসে অথবা বসার স্থানে বসে মজা মেরে বড় গপসপ করে আমি, তাই না? এটাও নিষেধ, এটা হারাম। তাজাসসুসি করা, গোয়েন্দাগিরি করা আমার দায়িত্ব যে বিষয় না, সে বিষয়ের পিছনে পড়া, এটার অনুমতি নেই। হ্যাঁ, গোয়েন্দাগিরি করার যদি দরকার পড়ে কারো, সে করবে। যেমন রাষ্ট্র পরিচালনার জন্য যারা রাষ্ট্রপ্রধান হবেন, তাদের জন্য রাষ্ট্রের সার্বিক অবস্থা জানার জন্য তাদের গোয়েন্দা দরকার। কোথায় কি হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে কারা চলে, রাষ্ট্রের ভিতরে কারা অপকর্ম করে, উল্টাপাল্টা করে, চুরি ডাকাতি করে, এগুলো খুঁজতে হবে, ইত্যাদি ইত্যাদি আদার্স। এই বিষয়ের জন্য গোয়েন্দাগিরি যদি হয়, এটা বলব। আপনি একজন ফ্যাক্টরির মালিক, সেখানে 100-500 শ্রমিক আছে, তারা এই কাজগুলো সুন্দর মতো করে কিনা, এবং যারা পদস্থ ব্যক্তিবর্গ আছেন তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করেন কিনা, সেই বিষয়গুলো জানার জন্য আপনি 2 জন লোক রাখছেন এগুলো তদারকি করার জন্য বা এই খবরাখবর নেওয়ার জন্য। এটা গোয়েন্দাগিরি না, এটা তাজাসসুস না, অর্থাৎ এটা হারাম না, এটা গোয়েন্দাগিরি, তাজাসসুস। কিন্তু এই তাজাসসুস, এই গোয়েন্দাগিরিটা কি না, হারাম না। বাবা খবর রাখেন ছেলে আমার কোথায় যায়, ঘর থেকে বের হয়ে আসলে স্কুলে যায় নাকি, ছেলে এক রিক্সাতে পড়ছে, বাবা আর একটা রিক্সা নিয়ে তার পিছনে পিছনে, আসলে কি স্কুলে যায় নাকি খেলতে যায়। মেয়ে ঘর থেকে বের হয়েছে, স্কুলে যাইতেছে, আসলে কি মেয়ে স্কুলে যায় না অন্য কোথাও যায়, সে আর একটা রিক্সা নিয়ে তার পিছনে পিছনে। এটা হারাম না, কথা বুঝতেছেন? এটা জায়েজ। আমার ছেলে কি করে, আমার ছাত্র কি করে, আমার কর্মচারী কি করে, সেইটার তদারকি করা, এটা হারাম না। যে জিনিসটা হারাম সেটা হলো এই, যার ব্যাপারে আমার কোনো বিষয় না, সেটা জানা আমার দরকার না, আমার দুনিয়াবি আখিরাতের কোনো কাজের প্রয়োজনীয় বস্তু না, শুধু শুধু একজন আর পিছনে পড়ে যাওয়া, সে কি করে, কোথায় যায়, কিভাবে কামায়, কি বলে, কার সাথে চলে, এগুলো খবরাখবর নেওয়া, শুধু তাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, খাটো করার জন্য, বা তাকে সময় মতো মওকা পেয়ে হেনস্থা করার জন্য, এটা হারাম, এটা তাজাসসুস। কোরআনের এই আয়াতে তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসুসু, ওয়ালা তাজাসসুসু, নিজের কাজ নিজে করো। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে দারোগা বানিয়ে আমি পাঠাই নাই যে আপনি পুলিশ ইন্সপেক্টর, আপনি একজন দারোগা। কে নামাজ পড়লো, কে পড়লো না, কে যাকাত দিল, কে দিল না, কে কি করলো না, আপনি তাদের বাসা বাড়িতে গিয়ে গিয়ে খবর নেবেন, এই কাজ আপনার না। আপনি আমার আহকামাত তাদেরকে শুনিয়ে দেন, যে মানবে মানবে, যে মানবে না মানবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কথা বুঝতেছেন? ঠিক আমাদেরও তাই হুকুম, যাদের ব্যাপারে আমার কোনো বিষয় না, তাদের ব্যাপারে জানতে যাওয়া, এটা নাজায়েজ এবং গুনাহ। কেন গুনাহ? জানতে গিয়ে দেখা যায় কখনো এমন হয় পূর্ণাঙ্গ বিষয়টা জানা যায় না, তাই না? অর্ধেক জানলো, 50% জানলো, সে আইসা বাকিটা ধারণা করে বলল যে এই হইতেছে, এই হচ্ছে, দেখে গেল তা না। এর দ্বারা হয় ফিতনা, এর দ্বারা হয় মারামারি, এর দ্বারা হয় কেস মোকদ্দমা, এর দ্বারা হয় দ্বন্দ্ব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন, ওয়ালা তাজাসসুসু, গোয়েন্দাগিরি করো না, কে কি করে এগুলো তাক লাগাইয়া শুনো না। দেখেন আমাদের বুজুর্গান কেমন ছিলেন, সুবহানাল্লাহ। কারো প্রাইভেসির ব্যক্তি জিনিস জানা, এটা গুনাহ। যেমন একজন আর মোবাইল, এই জমানাতে সকলে তার লক খোলে, তার মোবাইলে কি আছে এটা জানা, এটা নাজায়েজ, গুনাহ। একজন আর ব্যাগ, সেটা খুললাম, সেটা খুইলে ভিতর থেকে দেখলাম তার ব্যাগের ভিতরে কি আছে, এটা গুনাহ। আমি কেন দেখবো তার মোবাইলের প্রাইভেসি জিনিস? কি কারণে দেখবো? তার ব্যাগ আমি কেন খুলবো? কি দরকার আমার? এটা গুনাহ, এটা পাপ, এটা নাজায়েজ। ওয়ালা তাজাসসুসু, হ্যাঁ, ওয়ালা তাজাসসুসু, এটা নাজায়েজ। এমনি ভাবে একজনে ফোনে কথা বলতেছে, আপনি দূর থেকে কান লাগিয়ে শুনতেছেন, কি বলে শুনি। আপনি কেন শুনতেছেন? কি কারণে? আপনার দরকার কি? এটা শোনা যাবে না, এটা গুনাহ। হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আযুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি। হযরত হাকিম উম্মাত থানবী নওয়ারুল্লাহ মারকাদাহুর খলিফা ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ হয়ে গেছিলেন। দাড়ি, টুপি, জুব্বা,
হাতে তসবি, ফেরেশতা চরিত্রের মানুষ ছিলেন। ইংরেজি ডিপটি কালেক্টর ছিলেন ইংরেজদের জমানাতে। ট্রেনে সফর করতেছিলেন, ডাব্বার ভিতরে উনি ঢুকলেন, ঢুকে দেখলেন দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ, তারা ইংরেজিতে কথা বলতেছে পরস্পর, ইংরেজিতে। তো হিন্দুস্তানের মানুষ ইংরেজি শিক্ষিত, তারা নিজের ভাষায় কথা না বলে ইংরেজিতে কথা বলতেছে। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাই উনি ভাবলেন যে এই দুইটা লোক যে নিজের ভাষায় কথা না বলে ইংরেজিতে কথা বলে, এর মানে মনে হয় তারা এটা বুঝাতে চাইতেছেন যে আমাদের আলাপ যেন কেউ না বোঝে, আমরা যে আলাপচারিতা করি এটা যেন কেহ না বোঝে। আমি তো তাদের ইংরেজি ভাষা পুরো বুঝতেছি। তখন খাজা সাহেব রহমতুল্লাহ বলেন, ভাই আমার একটা কথা আছে, একটু সুযোগ দিবেন? বলে কি কথা? তো খাজা সাহেব বলেন, আপনারা যদি এমন কোনো কথা বলতে চান যেটা আমাকে শুনাইতে আপনারা চান না, তাহলে শোনেন, আমি কিন্তু ইংরেজি ভাষা বুঝি। আপনারা যে ইংরেজিতে কথাবার্তা বলতেছেন এটা আমি পুরা বুঝি। আমাকে না শোনানো যদি আপনাদের উদ্দেশ্য থাকে তাহলে আপনাদের সতর্কতার সাথে কথা বলা উচিত এবং আপনাদের এটা খেয়াল রাখা উচিত আমি কিন্তু ইংরেজি ভাষা বুঝি। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ। দেখেন, আমরা হলে কি করতাম? কান লাগিয়ে চুপচাপ শুনতাম, কি বলে শুনি, কি হচ্ছে শুনি। আমার দরকার কি? আরেকজনের পিছনে পড়ার দায়িত্ব আমাকে কে দিছে? আরেকজনের গোয়েন্দাগিরি করার আমার প্রয়োজনটা কি? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এই হিন্দুস্তানের বিশাল বড় এক আলেম দ্বীন এবং ওলিয়ে কামেল, উনি ভাবে এক জায়গাতে শুয়েছিলেন, দুইজন ব্যক্তি আলাপ করতেছে। হযরত ভাবলেন যে এই দুইজন ব্যক্তির কথাবার্তার দ্বারা বোঝা যাইতেছে যে এরা মনে করতেছে আমি ঘুমানো। এরা দুইজনে কানে কানে আস্তে আস্তে কথা বলে, কিন্তু কথার আওয়াজ পুরো বোঝা যায়। তখন গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন, ভাই আমি কিন্তু এখনো ঘুমাই নাই, আপনাদের কথার আওয়াজ পুরো আসতেছে, আমি আপনাদের কথা পুরো বুঝতেছি, কথা বুঝতেছেন, আমি এখনো ঘুমাই নাই। অতএব আমাকে না শোনানোর উদ্দেশ্য হলে আপনারা কথা সেভাবে বলেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আউলিয়া কেরাম, কেমন ছিলেন ওলামায়ে কেরাম, কেমন ছিলেন বুজুর্গানে দিন, আমাদের চরিত্র কেমন, আমাদের হালাত কেমন। আরেকজনের প্রাইভেসি জিনিস জানতে পারলে নিজের কাছে গৌরব লাগে, নিজের কাছে ভালো লাগে। আরেকজনকে হেয় করতে পারলে, ছোট খাটো করতে পারলে নিজের কাছে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছিলাম, হঠাৎ আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন বাইতুল্লাহর দিকে হাত উঠাইয়া, হে বাইতুল্লাহ, শোনো, তুমি অনেক সম্মানী, অনেক মুআজ্জাম ও মুকাররাম, কিন্তু তুমি যতটা সম্মানী, তোমার থেকে সম্মানী একজন মুসলমানের জান, মাল এবং তার ইজ্জত। তুমি যতটা সম্মানী, তোমার থেকেও বেশি সম্মান রাখে একজন মুসলমানের জানের, মালের এবং সম্মানের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে কোনো মানুষের সম্মান নাই, ইজ্জত নাই। মানুষকে অসম্মান করার জন্য তাদের পিছনে পড়ে থাকি। ভাইরা, বহুত ভয়ঙ্কর জিনিস এগুলো, বহুতই ভয়ঙ্কর জিনিস, মাহরুমি জিনিস। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তার পবিত্র কালামে আমাদেরকে নিষেধ করছেন, ওলা তাজাসসু, কারো গোয়েন্দাগিরি করিও না, কারো পিছনে পড়িও না। এটা হলো দ্বিতীয় জিনিস, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ ত্রুটি তালাশ করিও না। তৃতীয় জিনিস, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করিও না, গীবত করিও না। যাত্রাবাড়ির প্রিন্সিপাল আমাদের ওস্তাদ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি বলতেন গীবাত, গীবাত অর্থাৎ পরনিন্দা, এই গীবাত এখন গীবাত রয় না, এটা ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত, গরম ভাত আর যদি ভালো মানের ঘি হয় খাইতে অনেক মজা না। তো হুজুর আমাদেরকে বলতেন গীবাত এখন গীবাত রয় না, এটা ঘি ভাত হয়ে গেছে, এটা বড় মজা নিয়ে করে। আরো হুজুর আরো বলতেন যে এই গীবাত এটা হলো ভিআইপি গুনাহ। কি গুনাহ? ভিআইপি গুনাহ। হুজুর বলতেন ভিআইপি গুনাহ এই জন্য যে এই গুনাহ হলো নামাজিদের, এই গুনাহ হলো ইমামদের, মাদ্রাসার হুজুরদের, যারা তাবলিগি সাথী তাদের, যারা পীর ভাই তাদের, যারা মসজিদে বসে তাদের। তারা মসজিদে বসে গীবত করে, মাদ্রাসায় বসে গীবত করে, হ্যাঁ, আল্লাহর ঘরে বসে সমালোচনা করে, আর বলে ওর মুখের উপরে বলে দেয়, ওর মুখের উপরে বলতে পারবে, এইভাবে বলে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা গীবত করিও না। এক রিওয়ায়াতে আছে এইটা। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবত
কাকে বলে? আল্লাহ নবী বললেন, জিক্রুকা আখাকা মা ইয়াকরাহু। গীবত হলো তোমার ভাইয়ের ওই আলোচনা যেটা সে শুনলে কষ্ট পাবে, যে আমার এই বিষয় নিয়ে তারা আলোচনা করে, আমার এই বিষয় নিয়ে তারা ভাবে, ফিকির করে, ওইটাকে বলে গীবত। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই বিষয় নিয়ে আলোচনা করি যেটা তার ভিতরে আছে, ওই দোষ তার ভিতরে আছে, ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যেইটা তার ভিতরে আছে ওইটা নিয়ে যদি আলোচনা করো তখন হয় ওইটা গীবত। আর এমন কথা যদি বলো যেটা তার ভিতরে নাই, কারণ এটা গীবত না, এটা আরো ভয়ঙ্কর, এটাকে বলে তোহমত। কি বলে? তোহমত। এটা আরো বড় গুনাহ, এটা আরো বড় গুনাহ, এটা হলো তোহমত। আমাদের গীবত গীবত পর্যন্ত থাকে না, এটা তোহমত পর্যন্ত চলে যায়। শুনা শুনি একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে দেওয়া, ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলে দেওয়া, বোনের বিরুদ্ধে বলে দেওয়া, কর্মচারীর বিরুদ্ধে বলে দেওয়া, শুধু মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। কথা বুঝতেছেন? এটা কত সঙ্গীন গুনাহ, এর ভয়াবহতা স্বয়ং আল্লাহই কোরআনে পাকের ভিতরে বলতেছেন যে তোমাদের মধ্য থেকে কেহ কি এটা পছন্দ করো বা করবে তোমরা নিজের মৃত্যু ভাইয়ের মাংস চাবিয়ে চাবিয়ে খাবে? কেউই তুমি এটা পছন্দ করবে না। তো শোনো, গীবত করা এটা এমন যেমন আপন মৃত্যু ভাইয়ের মাংস চাবাই চাবাই খেলো, এমন গুনাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, অন্য ভাইয়ের, অন্য মানুষের দোষ চর্চা যেটা তার ভিতরে আছে ওইটারই আলোচনা তার অগোচরে, এটা জেনার থেকেও খারাপ গুনাহ, জেনার থেকেও ভয়ঙ্কর গুনাহ। একজন মানুষ নাউজুবিল্লাহ জেনা করার কল্পনাও করতে পারে না, তার অন্তরাত্মা কাঁপে, কিন্তু একজন নামাজি মানুষ মসজিদে বসে সে দিদারসে গীবত করে, জামাতে গীবত করে। কথা বুঝতেছেন? হাজি মানুষ, আলেম মানুষ, তার জবান গীবত থেকে পাক না। অনেক কম মজলিস, আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, অনেক কম মজলিস এমন পাওয়া যায়, এমনকি আলেম ওলামাদেরও, যে মজলিসে বসলে ওই মজলিসে গীবতের আলোচনা হয় না। অমুক পীর এই করছে, অমুক মাওলানা এই করছে, অমুক দলের নেতা এই করছে, অমুক পার্টি এই করছে, এগুলো সব গীবতের অন্তর্ভুক্ত, সব গীবতের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন ভাইরা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার থেকেও আসাদ। এবং গীবত এটা হক্কুল ইবাদ, হক্কুল্লাহর সাথে সাথে হক্কুল ইবাদ। এজন্য মুফাসসিরিনে কিরাম বলছেন, গীবতের গুনাহ শুধু আল্লাহর কাছে তওবা করলে হবে না, যে ব্যক্তির গীবত করা হলো এই গীবতের সংবাদ যদি তার পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তির নিকটেও মাফ চাইতে হবে। আপনি যার গীবত করলেন, আপনার এই গীবতের সংবাদ যদি তার পর্যন্ত পৌঁছে যায়, সে যদি জানতে পারে আমাকে নিয়ে এভাবে সে আলোচনা করছে, তাহলে শুধু তওবা করলে, আস্তাগফিরুল্লাহ বললে আর হজ উমরা করলেই মাফ হবে না, যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে মাফ চেতে হবে। দেন ভাই, আপনার বিষয় নিয়ে আমি সমালোচনা করছি, আল্লাহর জন্য আপনি আমাকে মাফ করে দেন। বড় ভয়ঙ্কর গুনাহ, বড় কঠিন গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাক করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এটা নামাজি মানুষের গুনাহ, দিনদার মানুষের গুনাহ। হ্যাঁ, এর থেকে পবিত্রতা জরুরি, এর দ্বারা আমল বরবাদ হয়ে যায়। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়েদেরকে বললেন, তোমরা জানো ফকির কাকে বলে? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা মাল লাহু ওয়া লা দিরহাম লাহু। ওই ব্যক্তি যার মাল নাই, দিরহাম নাই, অর্থকড়ি নেই, তাকে ফকির বলে। আল্লাহ নবী বলেন, না, আমি যে ফকির তোমাদেরকে বুঝাইতে চাইছি সেই ফকির হলো ওই ফকির, শোনো, দুনিয়াতে হজ করছে, নামাজ পড়ছে, দান সদকা করছে, তেলাওয়াত করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, গরিবকে খাওয়াইছে, বাবা মার সেবা যত্ন করছে, অনেক নেক কাজ করছে। এই নেক কাজগুলো নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে। কিয়ামতের ময়দানে আমলনামায় যখন তার ওজন করা হবে, তখন তার চতুর্দিকে এসে তার পাওনাদাররা দাঁড়াবে। কোন পাওনাদাররা? কাউকে সে মারছে, কাউকে সে বকছে, কারো সে গীবত করছে, কারো গোয়েন্দাগিরি করছে, তারা এসে বলবে আমার হক দাও, আমার হক দাও। তো কিয়ামতের দিন হক দেবে কিভাবে? হক দেওয়ার কোনো রাস্তা থাকবে না। তখন তার আমলনামা থেকে নেকি দেওয়া হবে, নেকি, হজের নেকি, নামাজের নেকি, দানের নেকি তার আমলনামা থেকে দিয়ে দেওয়া হবে। অথচ অনেক নেক কাজ করছে, এরপরও তার পাওনাদার শেষ হবে না, গীবত করছে তা শেষ হবে না,
মানুষকে কষ্ট দিচ্ছে সেটা শেষ হবে না, মানুষের হক মারছে সেটা শেষ হবে না, পরে তার আমল নামায় ওই মানুষ যাদের হক মেরে দুনিয়া থেকে আসছে তাদের গুনাহ উঠিয়ে দেওয়া হবে, গুনাহ উঠিয়ে দেওয়া হবে না। এরপরে নিজের গুনাহ এবং দুনিয়াতে যাদের হক নষ্ট করছে তাদের গুনাহ, এই উভয়ের গুনাহ নিয়ে জাহান্নামের দিকে হাঁটবে। আমার উম্মতের মিসকিন হলো তারা। নাউজুবিল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন অন্য অন্য আমল সম্পর্কে আমি আর কিছু জানি না, আল্লাহর দরবারে কি হবে না হবে, তবে যেদিন থেকে জানছি গীবত করা গুনাহ, আমি সেদিন থেকে আমার জবানের উপরে এমনভাবে তালা দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে গীবত সম্পর্কে আমার জবাবদিহিতা করতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা পারবো এভাবে? পারবো? হিম্মত করা যায়? কারো গীবত করব না, কারো গোয়েন্দাগিরি করব না, কারো ব্যাপারে খারাপ ধারণা করব না। এই যে আয়াতের ভিতরে তিনটা হেদায়েত আল্লাহ আমাকে আপনাকে দিলেন, আমরা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমি রাজি আছি, আপনারা কে কে রাজি আছেন? আল্লাহ আপনি সকলকে কবুল ফরমান, আল্লাহ হাতগুলোকে কবুল ফরমান, সারা জীবনে ভাবে চলতে পারি আপনি তৌফিক দান করেন। এক নম্বর কি? কারো ব্যাপারে কোনো বদ ধারণা করব না। দুই নম্বর হলো কারো দোষ ত্রুটি তালাশ করব না। তিন নম্বর কি? কারো কোনো বিবাদ করব না। আল্লাহ নিজ মেহেরবানিতে আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ততা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাজা'আল মুমিনিন লা তাকতা' রাজা'না, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আগিসনা, ইয়া মুঈনাল মুমিনিন আইননা, ইয়া মুহিব্বাত তাওয়াবিন তুব আলাইনা। আয় আল্লাহ, আপনি আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আপনার কোরআন থেকে, পীর নবীর হাদিস থেকে, ওলামা আউলিয়াদের জীবনী থেকে যে কথাগুলো আমরা বললাম ও শুনলাম, আপনি কবুল ফরমান। ভুল ত্রুটি মাফ করে দিয়ে হাদিয়াগুলো শোনার মদিনায় পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বংশবলী, নিকটবর্তী দূরবর্তী, আল্লাহ সকলের আমলনামায় সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সকলকে আপনি জান্নাতবাসী করে দেন। প্রিয় নবীর যত উম্মত এই দুনিয়াতে বেঁচে আছেন সকলকে আপনি মাফ করে দেন। যারা কবরবাসী তাদেরকে জান্নাত নসিব করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আপনারা এক বান্দি দোয়া চেয়েছেন, আল্লাহ তার অপারেশন হবে, আল্লাহ আপনি তার অপারেশনকে সাকসেসফুল ফরমান, তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আমাদের বাসা বাড়িতে আপনজন, ছেলে মেয়ে, মা বাবা যারাই অসুস্থ, যারা রোগগ্রস্ত, সকলকে রোগ থেকে, অসুস্থতা থেকে মুক্তি দান করে দেন। আল্লাহ এই তাফসীরকে আপনি কবুল করে নেন, আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানান। যে কথাগুলো আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ, এই তিনটি কথা এর উপরে আমাদেরকে শতবার সারাটি জীবন আমলের তৌফিক দান করেন। যার দিলে যে নেক আশা আছে আল্লাহ, তার দিলে নেক আশা আপনি পূরণ করেন। যে যা চায় আল্লাহ আপনি তাকে তা দিয়ে দেন। আল্লাহ কাফের বেঈমানদেরকে এই দুনিয়ার ধন দৌলত আপনি কত দিয়েছেন আল্লাহ, এই মুসলমান ভাইয়েরা যে যা চায়, যার যা দরকার আপনি তাকে তা দিয়ে দেন। আল্লাহ যার অভাব তার অভাব দূর করেন, যার ঋণ আছে তার ঋণ আদায়ের ব্যবস্থা করেন। আল্লাহ যার ইনকাম সোর্স কম তার ইনকাম সোর্স বাড়িয়ে দেন। যার ঘর নাই তাকে ঘর দেন, যার বিবি নেই তাকে বিবি দেন। আল্লাহ যার ছেলে নাই তাকে ছেলে দেন, যার মেয়ে নাই তাকে মেয়ে দেন। আল্লাহ যার যা প্রয়োজন প্রিয় নবীর উসিলায় তাকে তা আপনি দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। আপনি আমাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। আল্লাহ পাক্কা ঈমানওয়ালা জিন্দেগি দেন এবং হালাল দুনিয়া আপনি আমাদেরকে বাদশাহীওয়ালা দান করেন। আল্লাহ বাদশাহীওয়ালা জিন্দেগি, ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই দোয়া মুনাজাত কবুল করেন, এই তাফসীরকে আপনি কবুল করেন, এই মসজিদকে আপনি কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, কমিটি হযরতদেরকে কবুল করেন, জায়গাদাতাদেরকে কবুল করেন, অর্থকড়ি দিয়ে বিশাল এই মসজিদ যারা দান করেন তাদের এই দান দক্ষিণাকে কবুল করেন। আল্লাহ তাদেরকে উত্তম বদলা ইহকাল ও পরকাল
दोनों काले अपने नसीब करें वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिही अजमईन आमीन आमीन बिरहमतिका या अरहमर